শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটাই কিন্তু চ্যালেঞ্জিং। আজকে আমরা শিখব কিভাবে পারফেক্টলি বুঝবেন আপনার গাড়ির বাঁ পাশে আর ডান পাশে কতটুকু ফাঁকা জায়গা আছে। সঠিক মেজারমেন্ট মানে নিরাপদ ড্রাইভিং। তবে চলুন শুরু করি। বাম পাশ দিয়ে অনেক নতুন ড্রাইভার ভুল করে বাঁ পাশের গ্যাপ ঠিকমতো বুঝতে পারে না, ফলে গাড়ি চলে যায় ডিভাইডার বা ফুটপাতের একদম কাছে। সিটে বসে বাঁ পাশের সাইড মিররে লক্ষ্য করুন, ড্রাইভিং পজিশন ঠিক রাখুন, দুই হাতে স্টিয়ারিং ধরুন, ঘড়ির কাঁটার ঠিক 3 এবং 9টা জায়গায় দুই হাত রাখুন। সাইড মিরর ও রোডের লাইনের মাঝে যতটুকু জায়গা আছে সেটাই আপনার ফাঁকা স্পেস। এখন আসি ডান পাশের মেজারমেন্ট। শহরের রাস্তায় অনেক সময় দুই পাশে গাড়ি থাকে। ডান পাশে স্পেস বুঝতে হলে আপনাকে হালকা বাঁ দিকে ঘুরে দেখতে হবে গাড়ির বডি। ভিউ অ্যাডজাস্ট করুন সাইড মিরর দিয়ে। সামনে থাকা গাড়ি বা রোডের সাদা লাইন দেখেই বোঝা যায় আপনি ঠিক পথে আছেন কিনা। গাড়ির বডি ও বাইরের বস্তু যেমন খুঁটি, ফুটপাত মাঝে মাঝে যদি 1 ফুটের ফাঁকা থাকে সেটাই সেফ ডিস্টেন্স। চলন্ত গাড়ির সময় বা গাড়ি ড্রাইভ করার সময় চোখ কান খোলা রাখুন। বাঁ দিকে সাইকেল, রিক্সা বা ফুটপাত আর ডান পাশে ওভারটেকিং গাড়ির সব কিছু উপর নজর রাখতে হবে। এটাই হলো আসল ড্রাইভিংয়ের মেজারমেন্ট স্কিল। সিটিং পজিশন ঠিক রাখুন, সাইড মিরর ভালোভাবে অ্যাডজাস্ট করুন, রোড মার্কিং ব্যবহার করুন রেফারেন্সের জন্য, বা ডান পাশে গ্যাপ সবসময় আন্দাজ নয়, মিরর দেখে নিন। গাড়ি চালাতে গিয়ে আপনার কি বাঁ পাশে ফুটপাত বা রিক্সা ঠেকে যায়? আজকে শিখে ফেলুন পারফেক্ট মেজারমেন্ট, শহরের রাস্তায় নিরাপদ ড্রাইভিংয়ের সিক্রেট টিপস। আপনি যদি এখনও এই স্কিলটা ভালোভাবে আয়ত্তে আনতে না পারেন, ভয় পাবেন না। কমেন্টে জানান কোন সিচুয়েশনে আপনার মেজারমেন্ট মিস হয়ে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্য নতুন ড্রাইভারদের সাথে। গাড়ির বাঁ পাশের গ্যাপ আর ডান পাশের গ্যাপ পারফেক্টলি যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে মনে করবেন ড্রাইভিং আপনার জল খাওয়ার মতো হয়ে যাবে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিগিনার্সদের জন্য। তো আশা করব বিগিনার্সরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে। সবসময় গাড়ির রাস্তায় নজর রাখুন, সাদা লাইন বা ইয়েলো লাইন যেটাই থাকুক না কেন, এই লাইন সিধা প্রথম ড্রাইভ করতে থাকুন। মেজারমেন্টটা আপনি আপনার আয়ত্তে এসে যাবে। এটা 1 নাম্বার ট্রিক্স। সো এই ট্রিক্সটা ফলো করলে আপনার ড্রাইভিং খুবই কম দিনে আপনার মেজারমেন্ট এসে যাবে বলে আমার মনে হয়। কারণ ড্রাইভিংটা যত প্র্যাকটিস করবেন ততটাই হাত ক্লিয়ার হবে। কিছু ড্রাইভিং স্কুল রয়েছে, হয়তো ড্রাইভিং স্কুলে ডিপ্লোমা করে ড্রাইভিং শেখার পরও হাই রোডে ড্রাইভ করতে পারে না, বা ড্রাইভ করার সময় ভয় লাগে, বা এরকম সিচুয়েশনে যেহেতু আমিও ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখে আজকে গাড়ি চালাচ্ছি, কিন্তু ড্রাইভিং স্কুলে জাস্ট খালি কিছু বেসিক জিনিসগুলোর বিষয়ে আমাদের শেখানো হয়। হাই রোডে গাড়ি চালানোর জন্য কি নিয়ম পালন করতে হয়, কোন নিয়মগুলো বাধ্যতামূলক আর কোন নিয়মগুলো কেমন, সমস্ত কিছু আমাদের ড্রাইভিং স্কুলে শেখানো হয়। কিন্তু ড্রাইভিংয়ের যেটা মেন বিষয়, যেটা আমাদের মেকানিক্যাল নলেজ যেটা থাকা দরকার, বা ট্রাফিকে যে ভিড়ভাট্টাতে মার্কেটে গিয়ে যেভাবে গাড়ি চালাতে হবে সেই প্র্যাকটিসটুকু আমাদের হয়তো কোনো ড্রাইভিং স্কুলে দেয় না বলে আমার মনে হয়। সো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো। আমি আশা করব তোমাদের এমনভাবে আমি ড্রাইভিংয়ের কতগুলো সিক্রেট বা গোপন টিপসগুলো আমি শেয়ার করতে চলেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তবে আমি আরও আগামী দিনে ভালো কন্টেন্ট আনার জন্য আমাকে সুযোগ আপনাদের করে দিতে হবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আবার সুন্দর একটা কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।